বলো এই বিয়া বাদ রয়েছে অন্তরি ঠাকুরের গোষ্ঠী মেরে দিলে আচ্ছা এর রইল গামছা নয় তামসা করি গামছা তামসা করি ব্রাহ্মণের বসনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লোকার বিয়ে হয়ে যায় বেহুলা লোকের বিয়া যেন থকিত রইল সে দূর বলাও এই সখী রুলু ধরে যাও বলো হরি হরি এই বুড়া ঠাকুরের বিয়ে হইল লোকেরও বিয়ে হইল জৈলারও বিয়ে হইল সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে ও সদাগর মশাই বেহুলার বিয়া পড়ানো হয়েছে মা বেহুলা উঠে দিন ঠাকুর মশাই ও রানী বারণ হয়েছে শুন আশীর্বাদ করে দিন ঠাকুর মশাই আপনি ভিতর বাড়িতে যান আপনাকে ওখান থেকে বিদায় করবে ও গো বেহুলার মা আজ আমার মেয়ে মা বেহুলা জি আমাকে তোমাকে দেখি ও শ্বশুর বাড়িতে চলে যাবে তাই তুমি তাকে বিদায় দাও মা আমার যে বিদায় বেলা এসে গেছে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা মা বিদায় যে আজ দিতেই হবে আমি জানি আমাকে বিদায় দিতে তোমার কষ্ট হবে কারণ তুমি যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো তুমি যদি আমাকে জন্ম না দিতে
তাহলে তো আমি এই পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতাম না মা। তবু বলবো, আমরা মেয়ে যা, পরের ঘরে যে আমাদের ঠিকানা। মাগো, তুমি না কেঁদে আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। তোকে বিনা দিয়ে আমি থাকতে পারবো না মা। তুই যে আমার একমাত্র মেয়ে মা, তোকে রেখে আমি কেমন করে থাকবো মা? পিতা, কত মধুর একটি ডাক, তাই না পিতা? হ্যাঁ রে মা। পিতা, মেয়েদের কাছে তার সব থেকে কাছের বন্ধু কে হয় জানো? কে? তার পিতা, যার বুকে মাথা রেখে তার সকল কষ্ট ভুলে যায়। বাবা, মারে, আজ তুমি কেন এত পাথর হলে বাবা? মারে, আজ আমাকে তুমি কেমন করে বিদায় দেবে বাবা? মারি, নারী কুলে যখন জন্ম নিয়েছিস তোকে তো বিদায় দিতে হবে, কিন্তু একটি কথা জানবি মা, সন্তান প্রাসাদে এসে যখন বাবা বলে তাকে ডাক দেয়, তার শত কষ্ট হলেও সে কষ্ট যে সে ভুলে যায়। কিসের জন্য জানিস? কিসের জন্য বাবা? কাল সন্তান এসে তাকে একটি মধুর ডাক দেয় বাবা, বাবা বলে। আমি এমনই হতভাগা, আজ থেকে বুঝি বাবা ডাকটা আমি হারিয়ে ফেললাম রে। বাবা, তোমরা যদি এমন করে কাঁদো তাহলে আমি কেমন করে যাব? তোমরা না কেঁদে আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। আরে মা, শত কষ্ট হলেও আমি যে তোকে আজ হাসি মুখে বিদায় দেব। তুই স্বামী সংসার নিয়ে সুখে থাকিস মা, সুখে থাকিস। মা বিদায় দেন, বিদায় দে ও আমার হাই গো হাসি মুখ দিবেন মাগো বিদায়, মাগো যাব ওষুধ বাড়ি গো। বেহুলা, ওগো ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো ঠাকুর। তোকে ছেড়ে মা আমি কেমন করে থাকবো মা? হাই গো কত বাত খাইছিলাম গো মা গো, আমায় দূরে দিলা বিয়া। এ কি বলছিস? কোন পিতা কি তার ভাতের জন্য কন্যাকে শ্বশুর বাড়ি দেয়? এ যে বিধির বিধান।
কেউ খণ্ডাতে পারে না রে মা, কেউ পারে না। হাই গো দশ মাস দশ নাগো দিন মাগো রাইখা দরে হাই গো পতি দানে দুনে রোগো দাম মাগো না রাখি মনে বেহুলা আমি তোমাকে ছেড়ে কেমন করে যাবো মা? আমার মেয়েটাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর। এভাবে ভেঙে পড়লে আবার কলিজার টুকরাটা যে মরে যাবে ঠাকুর। তুমি ওকে শান্ত করো ঠাকুর। হাই গো সারো সারো ডুলি রোগো মাগো ডুলি যা হবো দূরে গো। হাই গো পীরা বছর আসবে মাগো মাগো সাওয়াল বুকে লইয়া মারি যাবার বেলায় এই হতু ভাগাকে তুই আর কাঁদাস না, আর কাঁদাস না।
দিয়া বেহুলা আশীর্বাদ করবে আমার পিতা থাকি যেন সুখে। আরে মা আমি তোকে আশীর্বাদ করি। না না আমি আর কাঁদবো না, এই পাগলি আমি আর কাঁদবো না। হাই গো কই বাত খাইলাম গো পিতা আমায় দূরে দিলা বিয়া। এই পাগলি এ কি বলছিস? আমি কি সেজন্য তোকে দূরে বিয়ে দিচ্ছি? এই যে বিধির বিধান, তুই নারী কুলে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়ি তো তোকে যেতেই হবে রে মা, যেতে হবে। হাই গো এখন কেন কাঁদো আমার পিতা মুখের মা দিয়া। বেহুলা বেহুলা এই পাগলি এভাবে ভেঙে পড়লে চলে? তুই যদি ভেঙে পড়িস তাহলে আবার কি হবে? হাই গো কেঁদো না কেঁদো না আমার পিতা না কাঁদিও তুমি। যা, এই যে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর একবারও কাঁদবো না রে, আর কাঁদবো না। তুই আমাকে কথা দে, তুই আর এমন করে কাঁদবি না। তুই কাঁদবি যে? আমি তো কাছি না, দেখো না আমার চোখে যেন কি পড়লো, আমার চোখ দিয়ে শুধু শুধু জল পড়ছে। দেখো না পিতা আমার চোখে যেন কি পড়লো।
মারে এই যাবার বেলায় আমাকে আর কাঁদাচ্ছে মা, আর কাঁদাচ্ছে। বাবা লুকায়, বাবা এদিকে এসো বাবা। আইরে পাগলি, এদিকে আয়। বাবা লুকায়, বাবা আজ হতে আমার এই পাগলিটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা তুমি আমার এই পাগলিটাকে দেখে রেখো, ও যে আমার নয়নের মনি, কলিজার টুকরা। বাবা দু চোখের জলে না ফেলে আমাদের দুজনের জন্য মন ভরে আশীর্বাদ করুন বাবা, ওগো ঠাকুর, মন ভরে আশীর্বাদ করুন। তুমি ওদের কিছু দেখে রেখো ঠাকুর, ওদের সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। বিদায় পিতা। চলে যাচ্ছিস? বিদায়। বিদায়েরই কালে রেখে যাই পিতা এই অভাগীর ব্যথা ভরা আখি যা গো মাগো ব্যথা ভরা আখি বিদায়েরই কালে রেখে যাই বাবা বেড়া আখি যা গো বাবা ব্যথা আখি যা গো গো আখি যা। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো ঠাকুর? আমার পাখিটাকে পাগল হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে থাকবো? আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। এ কি বলছিস? এই পাগলি, এ কি বলছিস তুই? ভগবান তোর ভালো করবে, ভালো করবে। আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। কাঁদিতে কাঁদিতে জন্ম যাইবে বাবা কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে আমার পুরবে না আখি জল গো বাবা ব্যথা ভরা আখি জল গো মা গো ব্যথা ভরা আখি জল। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি
আমার মৃত্যু দিলে না কেন? আমি যে হার মানছি না ঠাকুর, আমি যে হার মানছি না। পিতা রেখে যায় মায়ের হাতে, দেখিয়া রাখবেন মাগো অতি যতনে। মাতাকে রেখে যায় পিতার হাত, দেখিয়া রাখবেন পিতা আপনি যত। কালে যদি না হয় দেখা মনে, কি বলছি? কালে যদি না হয় দেখা মনে, বড় পারে যেত পাই গোটা ব্যথা ভরা আখি জল গো মা গো, ব্যথা ভরা আখি জল। পিতায় আমার চোখের মনি, মাঝে আমার স্বর্গের দেবী। পিতায় আমার চোখের মনি, মাঝে আমার স্বর্গের দেবী। তোমাদের ছেড়ে কেমন করে আমি, তোমাদের ছেড়ে কেমন করে আমি চলেও না যে যাব গো মা গো, ব্যথা ভরা আখি জল গো পিতা, ব্যথা ভরা আখি জল। বিদায়েরই কালে ওগো ঠাকুর, ঠাকুর, কালো ছিল আমার প্রাসাদ আলোয় ঝলমল করছিল, আজ হতে আমার প্রাসাদ তুমি অন্ধকার করে দিলে ঠাকুর। সন্তান তার পিতা মাতার কাছে যে কত মূল্য সম্পদ,
সন্তান যার নেই সে তো বুঝে না। পিতা মাতার সন্তান যখন তাকে মা বাবা বলে ডাকে কত যে সুখের, সেটা কেউ বুঝে না। তুমি আমি আজ যে সে সম্পদ থেকে বঞ্চিত হলাম। তুমি আমার মা বেহুলাকে দেখে রেখো ঠাকুর, দেখে রেখো।